আসসালামু আলাইকুম। অনলি কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি কালোজাম মিষ্টি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিষ্টি বানানোর জন্য একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে 1 কাপ সুজি ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হলে এর ভিতরে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার। এবার একটু নেড়ে চেড়ে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে সুজিটা সিদ্ধ করে নিচ্ছি। সুজিটা বেশি সিদ্ধ করা যাবে না, নরম থাকতেই তুলে নিতে হবে। সুজিটা সিদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু তৈরি করার সময় বেশি শক্ত করা যাবে না, এভাবে আঠালো থাকবে, একটু সফট হবে। এবার মিষ্টিগুলি তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নেব। এভাবে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি একটু লম্বা করে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপ করেও নিতে পারেন। এভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, গরম করলে মিষ্টিগুলি পুড়ে যাবে। তাই অল্প গরম করিয়ে একটি করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো একটু কালারটা ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে নেব। মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টি শিরার জন্য অন্য একটি পাত্রে 1 কাপ চিনি, 2 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিব। শিরার পানিটা ফুটে আসলে এর মধ্যে 3টি এলাচ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য শিরা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এবার মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি। 30 মিনিট পরেই কিন্তু মিষ্টিগুলো ভিজে খুবই সুন্দর হয়ে গিয়েছে। আজকে আমার রেসিপি কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।